ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও চলে এসেছি সব কাজ করে স্নান করে রান্নাঘরে চা নিয়ে। আর তোমরা আমার চাকে এত ভালোবাসো বলে আমারও খুব ভালো লাগে। তাই তোমরা আমার মতো বানিয়ে বসে পড়ো ১ কাপ চা। তা আমি তো সবসময় মা মেয়ে বাড়িতে থাকি বলে ২ কাপ নিই। বুঝতে পারছো? তা বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তা চা দিয়ে শুরু করলাম। কে চা খাওনি বা খেয়েছো? আর সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলবো যে চা নিয়েই বসো আমার ভিডিও দেখতে। কারণ আমি খাবো আর তোমরা খাবে না তো ভালো লাগে না তাই। আর তার সাথে নিয়ে নিয়েছি ঝাল সুজি। রেসিপিটা দেওয়া আছে তাই আর রেসিপিটা দিলাম না। আর ঝাল সুজিটা এই দেখো নিয়ে নিয়েছি। অবশ্যই এটা আমি করিনি। সকালে টিফিন মেয়ে করেছে চা আর ঝাল সুজি। এই দেখো ঝরঝরে ঝাল সুজি। আর এরকম সুজি খেতে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলো। আর চায়ের সাথে বিস্কুট হবে না তার কি হয়? তাই নিয়ে নিলাম বিস্কুট। তারপরে এদিকে খেতে খেতে ভাত বসিয়ে দিলাম। এটা ভাত হতে তো মিনিমাম আমার কথায় বলে ৪৫ মিনিট, হ্যাঁ তা লাগে। তাই এদিকে ভাতটা হতে হতে ভাতটা নামিয়েও নিয়েছি। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বসিয়ে দিলাম রান্না। দেখো বসিয়ে দিচ্ছি কড়াই। প্রতিদিনই তো একই ভিডিও দেখায় যে কী রান্না করি না করি সেটাই দেখায়। আর খুবই সিম্পল মানে ভাবে দেখায় যেটা একটা মধ্যবিত্ত পরিবার প্রত্যেকের রান্নাঘরে যা থাকে আমার রান্নাঘরে আমি সেরকমভাবে দেখাই। আমি একটু আহামরি কিছু দেখাই না। যেমনটিভাবে করি সেরকমটি। আর যতই যাই করো আমাদের এরকম নর্মাল খাবারের মতো খাবার হয় না, তাই না? তাই আমি তো এরকমই করি, এরকম সামনে চলে আসি। তাই দেখো প্রথমে বেগুন ভাজা দিয়ে শুরু করলাম। তা জানো তো বেগুন ভাজা আমার মেনুতে থাকে, খুব কম যে থাকে না বলে বেশিরভাগটাই থাকে। তাই নিয়ে আসলাম। তা দেখো কাঠের খুন্তি নিয়ে রান্না করতে বসেছি। সত্যি কথা বলতে স্টিলের খুন্তিতে যে এত আরাম কাঠের খুন্তিতে আমি উল্টাতেই পারছি না, জানো? নিজেদের যেন শান্তি পাচ্ছি না এই আর কি। তার আগে বেগুন ভাজাগুলো মানে ভেজে নিলাম। বেগুনটা উল্টে পাল্টে বেশ লাল লাল করে বেগুন ভাজা। আর ভাজার পরে একটু এরকম তুলে রেখে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি কাটাকাটিগুলো করবো বলে। আর এদিকে দেখো বেগুনটা তেল ছেড়ে গেছে, আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ? আর আজকে করবো বাঁধাকপি রান্না। তাই বাঁধাকপিটা কাটবো। তাই দেখাচ্ছি তোমাদের যে কীরকম ছিঁড়ি করে কাটছি আমি। তাই নিচে একটা ব্যাগ পেতে নিলাম, নাহলে তো জিনিসটা মানে কিসে মানে ব্যাগের উপর করলে সুবিধা হয় তার জন্য। আর যে কোনো কাটাকাটি একটু যদি সরু সরু করে মানে ছোটো ছোটো করে কাটা হয় সেই জিনিসটা কিন্তু রান্না করতে গেলে খুব সুন্দর মজে যায় বা মিশে যায়। তা দেখো বাঁধাকপি কাটছে, সিজনের বাঁধাকপি তো কথাই হবে না এই আর কি। আর ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি বেশ বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেবো, কেননা তেলটা অনেকটাই আছে, তাই জন্য আলুগুলো ভেজে তুলে দেবো। আর এদিকে তো বাঁধাকপি কাটা হয়ে গেছে, আমি বাঁধাকপিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে না? সিজনের বাঁধাকপি তার ইয়ে আলাদা, তাই না? কালারই আলাদা। তা আজকে নিয়ে নিয়েছি বাঁধাকপিতে কি দেখো মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, আলু আর নিয়ে নিয়েছি টমেটো। এবার হচ্ছে বেগুন ভাজা তেলে আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে। এবার আমি হচ্ছে বাঁধাকপিটা করবো, তার জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেবো পাঁচফোড়ন। আর বাঁধাকপিটা তো যেহেতু ঘ্যাট টাইপের করি তাই আমি পাঁচফোড়নই সোমবার দিই। তোমরা কে কি সোমবার দাও অবশ্যই কমেন্ট করে বলো। আর কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে বলবো, ঠিক আছে? আর সবাইকে বলবো কেউ ভিডিওকে স্কিপ করো না, পুরো দেখো। আমিও তোমাদের ভিডিও পুরোই দেখবো। আর হাইপ করে দিও, সঙ্গে অ্যাডটাও দেখো, কেন আমিও ভিডিও চালিয়ে রেখে দিই, অটোমেটিক হয়ে যায়। তারপরে তোমার দেখি যে না হয়ে গেছে, তাই তো আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকে ভালোবেসে, ঠিক আছে? তা দেখো আলুটাকে একটু নাড়া করে দিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো। আর বাঁধাকপিতে তো যত মশলাই দাও না কেন তোমার আদা না দিলে ভালো লাগে না, তাই না? তাই জন্য আদাটা বেশিরভাগ সময় আমি গ্রেট করে নিই, তাতে মিশে যায় খুব সুন্দর। আর লঙ্কাটাও সবসময় চেষ্টা করি কুচি কুচি করে নিতে, তাহলে না নাড়াচাড়া কষানোর সময় মানে ভাজতে ভাজতে কষতে কষতে সুন্দর মিশে যায়। তাই দেখো কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিলাম, টমেটো। এবার এটাকে আদাটাকে একটু ভালো করে ভেজে নেবো। আদা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যতক্ষণ না বেরোয় ততক্ষণের জন্য টমেটোটা, আদাটা, লঙ্কাটা একটু ভেজে নেবো। যদি বা তোমরা পারো, তাই আমি কীভাবে করি সেটাই তোমাদের দিই। আর কী বা ভিডিও দেবো বলো? তাই প্রত্যেকদিন কী রান্না না করি সেটাই তোমাদের দেখাই। আর ভয়েসটা পরে দিই বলে কী বলতে যে কী বলি জানি না, কত বাচ্চা থতমত খেয়ে যায় জানো না। তারপর দেখো মটরশুঁটিটা দিলাম, সেটাও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। বাঁধাকপি, সিজনের বাঁধাকপি দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে। বাঁধাকপি খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, তাই না বলো? গরমকালে মাঝে খায়, শীতকালে তো কথাই হবে না। আর শীতকালে তো অনেক রকম সবজি থাকে, সিম, মটরশুঁটি, এদিকে বাঁধাকপি খেতে আরও বেশি ভালো লাগে না? তা দেখো এই পিঠ ও পিঠ উল্টে পাল্টে নাড়ছি ঠিকই, কাঠের খুন্তিটাতে না আমি জুত পাচ্ছি না, জানো, নাড়াচাড়া করে। তা তা করছি জানি যে বাঁধাকপিটা করে নিই যখন, তারপরে হচ্ছে গিয়ে নেক্সট রান্নাতে খুন্তিটা চেঞ্জ করতে হবে, বুঝেছো? যখন করছি করে নিই। তাই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এপিঠ ওপিঠ। আর সিজনের বাঁধাকপিতে জল বেরোয় জানো তোমরা, তা দেখো জল বেরিয়েছে, তাই একটু এরকম করে রেখে দেবো। আর মাঝে মাঝে নাড়াচাড়া করবো। তা একটা রান্না করতে গেলে তো অনেকটা টাইম লাগে, একটা রান্নাতেই হয়ে যায়, কিন্তু আমি তো সেরকম দেখাই না, আমি তো সব রকম নিয়ে দেখাই। তাই একভাবে নাড়াচাড়া করাটা তোমাদের অতটা দেখাই না, ঠিক আছে? কিন্তু কী করি না করি সেটা দেখাই। আর তার কষাতে তো অনেকক্ষণ টাইম লাগে বলো, সেটা অতটা ধরে রাখি না, বুঝেছো? তা দেখো বাঁধাকপি কালার দেখে বুঝতে পারছো বাঁধাকপিটা মুজে এসেছে, হয়ে গেছে। আর আমি আবার দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমি তো অন্য তরকারিতে চিনি দিই না, কিন্তু যেগুলো দিতে হয় বুঝে বুঝে সেগুলোতে দিই। যেমন এই বাঁধাকপিতে চিনি না দিলে ভালো লাগে না, তার জন্য চিনি দিলাম। আর দিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। আচ্ছা, আর আমার হাজব্যান্ড খেতে বসে বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে নিয়েছে, জানো? ভয়েসটা ছিল মানে ভিডিও ছিল রবিবারে, ভয়েসটা দিচ্ছি সোমবারে, তাই কথাগুলো বলতে পারছি, ঠিক আছে? তারপরে এই দেখো নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটু গরম মশলা হোক, মিট মশলা হোক, যেই যেমন দাও। আমি দিয়ে দিলাম একটু মিট মশলা। তারপরে ধনেপাতা দিলে কিছুই লাগে না, তাও একটু দিলাম যেহেতু বাঁধাকপি। তা দেখো খুব সুন্দর মিশিয়ে নিয়ে
এবার হচ্ছে নামিয়ে নেবো। ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি বাঁধাকপি। কে কে ভালোবাসো বলো? আমার তো বাঁধাকপি রুটি দিয়েও ভালো লাগে, মুড়ি দিয়ে তো ভালোই লাগে, জানো তো? তাই দেখো ধোয়া উঠছে, আর উপর থেকে কিছুটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। তারপরে চলে এলাম আবার একটা রান্নাতে। আর বাঁধাকপিতে মিষ্টি মিষ্টি কিছু রান্না করলে না তরকারি দেখবা কড়াইটা একটু পুরো পুড়ে যায়। তাই কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কড়াই বসিয়ে দিলাম, তারপর তেল গরম করে নিলাম, আর আলুতে ভেজে নিচে আগে তোমাদের দেখালাম। তখন তেলে মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সাদা জিরে। এবার একটু ফোড়নটা ভেজে নেবো। দেখো আর আজকে রান্না করবো চিকেন, যেহেতু রবিবার, বেশিরভাগ রবিবারটাতে আমাদের হচ্ছে চিকেন হয়, খুব কম যে হয় না। তো আজকে মশলা কোনো বাটবো না, থেতো করেই রান্না করবো। তো দেখো পেঁয়াজগুলো কেটে দিয়ে দিয়েছি, বেশ গোল গোল করে পেঁয়াজগুলো কেটে তেলের উপর দিলাম, এগুলো একটু ভেজে নেবো। তারপরে রসুন তো ছাড়িয়ে রেখেছি, রসুনটাকে থেতে করে নিয়েছি ভালো করে, সেই রসুনটাকে দিলাম তেলের উপর। এটা আবার ভালো করে ভেজে নেবো। কি মনে হলো যে আজকে এরকমভাবে করি তো বেশ পাতলা পাতলা ঝোল হবে, তাই না? ভালো লাগে না বলো শীতের মধ্যে চিকেনের পাতলা পাতলা ঝোল? তাই সেটা নিয়ে চলেছি। তারপর দিলাম আদা, এটাও একটু তেলের উপর নাড়াচাড়া করে নেবো ভালো করে। তা একটু সব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তোমার টমেটো। তারপরে তোমার মশলা তো একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি, নাহলে দিতে অসুবিধা হয় বলে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তাতে এদিকে নাড়াচাড়া করছি আর এদিকে মশলাটাও সাজিয়ে নিয়েছি। আর এর মধ্যে তো দিয়ে দিলাম তোমার যেগুলো কাঁচা লাগে সেইগুলো। আর এবার দিল জিরে গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো সবগুলো, আর মৌরি গুঁড়ো নিয়েছি দেখো। দিয়ে সবগুলো হচ্ছে এবার দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভালো করে কষাবো। আর দেখো টমেটো থেকে জল ছেড়েছে, সেই জলটা দিয়ে আমি অনবরত কষিয়ে যাচ্ছি, এখনও কিন্তু জল দিইনি। আর এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সেই চিকেনগুলো। মশলাটা কষানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই ধুয়ে রাখা চিকেনগুলো দিবে। আর ভালো করে কষাই যতক্ষণ না মশলা গা দিয়ে তেল ছেড়ে দেয়, জানো তো? এক একদিন এক এক রকম রান্না করি, যখন যেমন মনে হয় তখন সেরকম রান্না করি, এই আর কি। তাই নতুন বন্ধু তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তা তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর তোমরা কমেন্ট রেখে দিয়েছো, আমি কমেন্ট ধরে তোমাদের কাছে চলে যাবো, ঠিক আছে? তা দেখো তরকারিটা তো অনেকটাই কষানো হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো একটুনি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। তারপর আমি আবারও খানিকক্ষণ কষিয়ে নেবো আলুটা দেওয়ার পরে। এই দেখো আর এখন তো ঠান্ডাটা হালকা হালকা পড়েছে, বেশ ভালোই লাগছে, তাই না? ঠান্ডা দিনে ঠান্ডা না পড়লে ভালো লাগে না, তাই না বলো? তা দেখো এটাও বেশ কষানো হয়ে এসেছে। দিয়ে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো সেই জল। কষানো তো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেই জল দিয়ে ভালো করে একটুখানি চিকেনটাকে টকবক করে ফুটিয়ে নেব। সত্যি কথা শোনো, পরে ভয়েসটা দিতে খুবই অসুবিধা হয়ে যায়, জানো তো? আর সঙ্গে সঙ্গে ভয়েস দিলে না অনেক কথা বলা যায়, অনেক গল্প করা যায়। তাই কালারটা দেখে বুঝতে পারছো। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। তরকারিটা ফুটুক, তারপরে নামিয়ে নেবো। তা আজকে রেসিপিগুলো আমার কেমন হচ্ছে আর আমার বকবক তোমাদের কেমন লাগে তোমরা সেটাও বলো। রান্নাবান্নার বাইরে তো আমি কিছু দেখাতে পারি না, যেটুকুনা হচ্ছে কি রান্না করে থাকি সেটুকুনি তোমাদের সামনে দেখাই, তাই না? তা দেখো তবে তো হয়ে গেছে। এই দেখো কালারটা দেখতে পাচ্ছ, বেশ পাতলা পাতলা চিকেন আজকে করেছি। আর তার সাথে কী করেছি দেখাচ্ছি, বাঁধাকপি আছে, চিকেন আছে, আছে বেগুন ভাজা, তার সাথে আছে ভাত আর তারও সাথে আছে লেবু আর শসা। আজকের মেনু হচ্ছে এই। তা এটাই যে খাওয়া দাওয়া হবে। তারপরে এই সময় এইটুকুনি দেখালাম তোমাদের, আর তোমাদের দেখাইনি। আবার চলে এসেছি রাত্রেবেলা আটা মাখতে। কেননা চিকেন মানে রাতে রুটি হয়, আর রুটি দিয়ে চিকেন দিয়ে বাঁধাকপি দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই না? তাই তোমাদের আজকে আমি আটা মাখার আমার টেকনিকটা দেখাচ্ছি। আমি যেটুকুনি জল নিয়েছি এটুকুনি জল নেবো, এর বাইরে জল নেবো না। জলের মধ্যে দিয়ে দিলাম লবণ, আর যা আটা নিয়েছি এইটুকুনি। তাই আমার বান্ধবী দিদি বলবে তোর মা একটা কাজ করে সত্যি। তাই এইটুকুনি জলের মধ্যে মেখে নেবো, আর আমি জল দেবো না, কিন্তু যদি দরকার হয় একটু আটা ব্যবহার করবো, ঠিক আছে? সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটাকে অনেকক্ষণ করে ধরে রাখলাম। এই দেখো বুঝতে পারছো, আটা আমার মাখা হয়ে গেছে। আর উপর থেকে আরেকটুখানি ময়দা দিলাম, মানে যেহেতু আটা মেখেছি, ময়দা দিলে একটু রুটিটা সাদা সাদা হয় বেশি, তার জন্য। তাহলে লেচি কেটে রুটি বেলে ভেজে নিলাম। আর আমি একটা একটা করে এরকম চাপ দিয়ে ভাজি। বুঝতে পারছো? তো আজকে রাতে হবে চিকেন, রুটি আর বাঁধাকপি। তাহলে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতন আসি। তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি সব সময়ের জন্য, ঠিক আছে? তাই চলো, সবাইকে অনেক 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 ভালোবাসা। টাটা।